আপনি কি জানেন একটা সময় ইলন মাস্কের কাছে নিজের বাড়ি ভাড়া দেওয়ার জন্য কোনো টাকা ছিল না। আজকে তিনিই মঙ্গল গ্রহে মানুষকে পাঠাতে চান। আজকের এই ভিডিওটাতে আমরা জানার চেষ্টা করব ইলন মাস্কের জীবন, ব্যর্থতা, ঝুঁকি, সমালোচনা এবং সেই মানসিকতা যা তাকে অন্য সবার থেকে আলাদা করে দেয়। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবি, কারণ এই ভিডিওটাতেই রয়েছে সাফল্যের সূত্র। 1971 সালে দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করে এই ইলন মাস্ক। ইলন মাস্ক ছোটবেলা থেকেই সবার থেকে আলাদা ছিল। সে হতো স্কুলে বুলিং। সে যখন স্কুলের সিঁড়ি থেকে নামতে ছিল তখন একজন তাদের ক্লাসমেট ধাক্কা দেওয়ার কারণে সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং মাথার মধ্যে চোট পায়। এবং তাকে যখন হসপিটালে অ্যাডমিট করা হয় তখন তার বাবা উল্টা তাকেই বকুনি দেয় যে সে একজন লুজার, তার জন্যই এরকম অবস্থা হয়েছে তার। ইলন মাস্ক ছোটবেলা থেকেই কারো সঙ্গেই মিশত না, কারণ সে সবার থেকে অন্যরকম ছিল। তার বন্ধু ছিল শুধুমাত্র কম্পিউটারের সফটওয়্যার আর বই। সে তাই 10 বছর বয়স থেকেই প্রোগ্রামিং শিখতে শুরু করে এবং 12 বছর বয়সে সে একটা গেম তৈরি করে ফেলে, যে গেমটার নাম ছিল লাস্টার। 12 বছর বয়সেই সে গেমটা তৈরি করে এবং সেই গেমটাকে তখনকার দিনে $500 দিয়ে বিক্রি করে দেয়। $500 বর্তমান সময়ে 50,000 টাকার কাছাকাছি তখনকার দিনে। এখনকার দিনে ইনফ্লেশন করে দেখলে প্রায় বর্তমান সময়ে অনেক টাকা হয়ে যাবে। তখনকার দিনে সে নিজে একটা গেম বানায় এবং সেই গেমটাকে বিক্রি করে দেয়। মার্কস কখনোই এক জায়গায় থেকে যায়নি। সে বারবার শিক্ষার জন্য, জ্ঞানের জন্য এবং নিজেকে বড় করার জন্য সে সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে থাকতো। এই জন্যই সবার প্রথমে যখন 17 বছর বয়স হলো তার, দক্ষিণ আফ্রিকা থেকে সে কানাডায় চলে আসে এবং 30 বছর যখন তার বয়স হলো সে আমেরিকায় চলে যায়। কিসের জন্য? সাফল্য হওয়ার জন্য এবং নিজেকে বড় করার জন্য, নিজেকে বড় তৈরি করার জন্য। এটাই ছিল তার মেইন রিজন। এরপর ইলন মাস্ক একটা নতুন কোম্পানি তৈরি করে, যেই কোম্পানিটার নাম ছিল জিপ2। সেটা হচ্ছে তার ফার্স্ট কোম্পানি। এবং এই কোম্পানিটার কাজ যেটা ছিল, বর্তমান সময় আমরা যেরকম গুগল ম্যাপ ইউজ করি, তখনকার দিনে সেই জিপ টু যে অ্যাপ জিপ2 যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটারও সেম কাজ ছিল, ম্যাপের দ্বারা ডিটেক্টরি করা, ম্যাপ দেখিয়ে দেওয়া কোনো জায়গায় যাওয়ার। এই কোম্পানিটাকে তিনি 1992 সালে ইলন মাস্ক এই কোম্পানিটাকে বিক্রি করে দেয় $300 মিলিয়ন দিয়ে। কিন্তু সেখান থেকে শুধুমাত্র সে পায় $22 মিলিয়ন। ঠিক আছে, এবার সে কি করে? $22 মিলিয়ন, তখনই সে মিলেনিয়ার। তো একটা মিলেনিয়ার কি করতে পারতো? অ্যাশ করতে পারতো, কিন্তু সে থামেনি। সে কি করে? আবার একটা নতুন কোম্পানি তৈরি করে। সে আবার নতুন যে কোম্পানিটা তৈরি করে X.com, যেটা আমরা বর্তমান সময়ে নাম শুনে থাকি পেপ্যাল, সেই পেপ্যাল কোম্পানিটা সে তৈরি করে, যেটা আমরা জানি যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য ইউজ করা হয়। ইন্টারন্যাশনাল টাকা ট্রানজ্যাকশন করার জন্য যে কোম্পানিটা ইউজ করা হয় সেটা হচ্ছে পেপ্যাল। খুব সহজ পদ্ধতিতে ফ্রিতেও তোমরা ইউজ করতে পারো এই পেপ্যাল। এটাকে সে আবার বিক্রি করে দেয় $180 মিলিয়ন দিয়ে। ঠিক আছে, এবার $22 মিলিয়ন ছিল, তারপরে সে $180 মিলিয়ন ইনকাম করে ফেলে। এই $180 মিলিয়ন, এত টাকা সে সারা জীবন অ্যাশ করে থাকতে পারতো। সে কোনো কাজ করার দরকারই ছিল না, এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করতে পারতো এবং সারা জীবন বসে খেতে পারতো। কিন্তু সে কি করে? সে থামে যায়নি। সে কি করে? আবার একটা নতুন কোম্পানি তৈরি করে। দুটো কোম্পানিতে তিনি আবার শুরু করে ইনভেস্ট। একটা তো হচ্ছে স্পেসের, আরেকটা তিনি নতুন যে কোম্পানি তৈরি করতে চান সেটা হচ্ছে কারের, টেসলা, ইলেকট্রিক কার। ইলন মাস্ক যে স্পেস কোম্পানিটা ছিল সেখানে সে স্পেস লঞ্চ করতো। বর্তমান সময়ে তোমরা দেখছো যে কত সাকসেস, কিন্তু প্রথমের দিকে এই কোম্পানিটা সাকসেস হয়নি। ফার্স্ট রকেট লঞ্চ করে, ফেল্ড। সেকেন্ড, ফেল্ড। থার্ড, ফেল্ড। ফোর্থ, সব ইলন মাস্কের সব টাকা শেষ। এরপর সে শুধুমাত্র একটাই রকেট লঞ্চ করতে পারবে, এতটাই পরিমাণে তার কাছে টাকা ছিল। চতুর্থ নাম্বার যে রকেটটাকে সে লঞ্চ করে সেটাতে সে সাকসেস পায় এবং ধৈর্যর কারণেই আজকে এত বড় কোম্পানি ইলন মাস্ক তৈরি করতে পারে। এরপর আরেকটা যে কোম্পানি ছিল ইলেকট্রিক কার, টেসলা, সেই কোম্পানিটাও সাকসেস পায়। ইলন মাস্ক যখন এই টেসলা কোম্পানিটা তৈরি করে তখন সবাই তাকে বলে যে এই কোম্পানিটা সাকসেস হবে না। ইলেকট্রিক কার এটা কোনোদিনও হয় নাকি? এই কারগুলো চলবে নাকি?
এগুলোকে বেশি মানুষ পছন্দ করতো না। কিন্তু ইলন মাস্ক সেই কারগুলোকে এমনভাবে ডিজাইন করেছিল, এমনভাবে তৈরি করেছিল যে বর্তমান সময়ে টেসলার যে তোমরা দেখতে পারো শেয়ার ভ্যালু মার্কেটে যা, এবং এমন একটা ব্র্যান্ড তৈরি হয়েছে এই টেসলা থেকে। আমরা একটা জিনিস ইলন মাস্কের কাছ থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। আমরা এখানে ভাবতে পারি যে ইলন মাস্ক মনে হয় লাকি পারসন, এই জন্যই সে অনেক ইন্টেলিজেন্ট ছিল, এই জন্যই সাকসেস হয়েছে। না, ইলন মাস্কের পিছনে অনেকগুলো রহস্য রয়েছে। সে প্রায় দিনে 12 থেকে 16 ঘন্টা ওয়ার্ক করতো, এবং সে সবসময় ঝুঁকি নিতে ভালোবাসত, এবং সে সর্বদা কাজ করতে ভালোবাসতো, রিস্ক নিতে ভালোবাসতো। যদি আমরাও এরকম করি আমাদের লাইফে, তাহলে আমরাও সাকসেস হতে পারবো আমাদের জীবনে। আমরা মিলিনিয়ার বিলিনিয়ার হতে চাই, কিন্তু আমরা 8 ঘন্টায় কাজ করতে চাই, 8 ঘন্টার বেশি না। আমরা যদি 16-17 ঘন্টা কাজ করি, তাহলে আমরাও কোনো না কোনো কিছু হতে পারবো বন্ধুরা। আমরা নিজের জন্য পরিশ্রম করি না, লোকের জন্য পরিশ্রম করি। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। এরকমই আমরা ইনফরমেটিভ ভিডিও আপলোড করতে থাকবো প্রতি সপ্তাহে একটা করে। এরপরের নেক্সট ভিডিওটা কার উপর তৈরি করা যায় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং তার কাছ থেকে আমরা কী কী শিখতে পারবো সেগুলো আমি তোমাদের ভিডিও শেষে বলবো।